দুই পা না থাকলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের এক একটা দিন কাটাচ্ছেন সংগ্রামী নারী সাক্ষী খাতুন। জীবন যন্ত্রণার সাক্ষী হয়ে এক অনিশ্চয়তায় মাথার উপর দরিদ্র পিতার ক্লান্ত কোমল হাত। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন সাক্ষী খাতুন। পায়ের বদলে দুই হাতের উপর ভর দিয়েই করতে হচ্ছে সংসারের যাবতীয় কাজ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের নুরুল ইসলাম ও নীলা বেগম দম্পতির প্রথম সন্তান সাক্ষী খাতুনের জন্ম থেকেই তার দুই পা নেই। তার প্রতিটি সকাল শুরু হয় সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে। 10 বছর আগে সাক্ষী খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আখের আলীর সাথে। সাক্ষী খাতুন দুই হাতের উপর ভর করে সংসারের নিত্য প্রয়োজনীয় সব কাজ নিজেই করেন। সাক্ষী খাতুনের পিতা নুরুল ইসলাম তার অভাব অনাটনের সংসারে মেয়ে ও নাতিকে নিয়ে কষ্টের মধ্যে দিন পার করছেন। বড় কষ্টে দুবেলা দুমুঠো আহার জোগাড় করতে পারলে শিশুর ভবিষ্যৎ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ছাড়া আর কোনো উপায় নেই সাক্ষীর। প্রতিবন্ধী মেয়ে আমার, দুটো হাত ছাড়া তার কিছুই নেই। হাতের ভাত দিয়ে সব কিছু করে, চলাফেরা যা কিছু তার কাজ কাম সবই হাতের করে। দেখা যাচ্ছে কি যে আজ কয়েক বছর পর তার বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়েছে। তার হওয়ার পরে দেখা যাচ্ছে সে স্বামী এখন দেখাশুনো তার আর করেই না। এখন মেয়ে আমার তার ফেলার মতন, আমার এখন যত কষ্ট হোক তার নিয়ে চলতেই হবে, যে কোনো কায়দা হোক না। আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, যাতে আমার মেয়েটা একটু শান্তিতে থাকতে পারে, ভবিষ্যতে তার জীবনটা যাতে মানুষের মতো চলতে পারে। রান্নাবান্না, কাপড় ধোয়া, এমনকি টিউবওয়েল থেকে পানি তোলা সন্তানের সাথে খুনসুটি সবই করেন সাক্ষী। জীবন সংগ্রামে নানা প্রতিবন্ধকতা থাকলেও দীর্ঘ 10 বছরের সংসারে তার কোল আলো করে রয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। দিনমজুর স্বামীও ঠিকমতো খোঁজ নেয় না সাক্ষীর। তাই কৃষক পিতার সংসারে সন্তানকে নিয়ে মানবতার জীবন কাটাতে হচ্ছে সাক্ষীকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।